আজ ভিডিওটা শুরু করতে করতে প্রায় অনেকটা লেট হয়ে যায়। আর আমাদের কিন্তু আজকে সমস্ত কাজ কমপ্লিট, মানে রান্না বাড়া, খাওয়া দাওয়া, বাসন মাজা, যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি। এদিকে তো দেখতেই পারলে টমি আর বাবা কীভাবে ঘুমিয়ে আছে। এখন বাজে ওই 11:30 কি 12:15 হবে হয়তো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করব। তো ঘরটা পরিষ্কার করব সেটা ঠিক আছে, কিন্তু আজকে মায়ের কচু খেতে ইচ্ছে করছে। আর তোমরা জানো যে আমরা প্রায় এখান থেকে কচু কেটে নিয়ে যাই আর কচু খাই। তো আজকেও আমি কচু কাটতে এসেছি। আর কচু কাটতে এসে তো কি বলবো, এখানে এত গরম লাগছে। তারপরে এটা যেহেতু আমাদের একদমই বাড়ির সামনে, তো মা ওখান থেকে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ কত লোক যাওয়া আসা করছে। তো এখান থেকে সবাই কচু কেটে নিয়ে যায়, কেন কি আমাদের এখানে খুব একটা কচু পাওয়া যায় না। আর যতটুকুই পাওয়া যায় তো সবাই এখান থেকেই নিয়ে যায়। যার যখন খেতে ইচ্ছে করে তো সে তখন এখান থেকে কিন্তু নিয়ে যায়। মাঝে সাঝে পাতা তুলে আনি, তবে আজকে পাতাগুলো খেতে ইচ্ছে করছিল না। আজকে যে কচুর ডাঁটাটা হয় সেটা আজকে মা খাবে। তো মায়ের জন্য একটুখানি কাটছিলাম। আর বাবা বাজার থেকে কচু এনেছিল, সেটা খাওয়া হয়েছে। একটুখানি ছিল, মানে কালো কচু 11টির মতো ছিল, তো সেটা দিয়ে তো কিছু হবে না। তাই আমি আরেকটু কেটে আনলাম, দুটো মিক্স করে একসঙ্গে মা বানাবে। তো আমি মাকে বললাম বসে বসে কচুগুলো কাটতে, কেন কি কচুটা কাটতে অনেক টাইম লাগে। আর আমার কাজ আছে আজকে, মানে ঘরটা একটু পরিষ্কার করব। আমি ভয়েস দেওয়ার মাঝে মাঝে আমি কেন কি বলি, তো আমাকে একটা দিদিভাই সুন্দর করে বলেছে, যেহেতু আমার ভিডিও দেখে, আর আমাকে বলেছে যে কেন কি কথাটা বলতে না। তোমরা হয়তো আমার ভিডিও দেখো আর তোমাদের যেই জিনিসগুলো ভালো লাগে না তোমরা বলো। আমাকে একজন বলেছিল আমি যে আগে ভিডিওর মধ্যে প্রথমে মিউজিকটা দিতাম সেটা ভালো লাগে না, তো আমি কিন্তু সেটা চেঞ্জ করে দিয়েছি। আর চেঞ্জ করাতে তোমাদের এখন বর্তমান যেই মিউজিকটা আমি দেই সেটা কিন্তু খুবই ভালো লাগে। মানে ভালো লাগে বলতে তোমরা অনেকেই কমেন্ট করো, লিঙ্কস, আমার বেশ ভালো লাগে। আর তোমরা যেই যেই জিনিসগুলো পছন্দ করো না, আমি কিন্তু একদমই সেগুলো করার চেষ্টা করি না। আর তোমরা যে এই ছোটো ছোটো খুঁতগুলো আমাকে বলে দাও, এতে করে কিন্তু আমি ভীষণই খুশি হই। শুধু এটা না, এই মুহূর্তে আমার সেরকম কিছু মনে পড়ছে না, অনেকেই আছে, তোমরা আমাকে বলে দাও, আমার বেশ ভালো লাগে এই জিনিসটা। তো আজকে আমি একটু ঘরটা পরিষ্কার করব। অনেক দিন থেকে পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু পুজো ছিল বলে আর করা হয়নি। তো এখন তো পুজো চলছে, 3 দিন ধরেই পুজো চলবে। তো আজকে ভাবলাম যে আজকে একটু ঘরটা পরিষ্কার করে নিই। অনেক ঝুল হয়েছে, আর পর্দাটা লাগাতে না আরও বেশি ঝুল হয়েছে। ঠান্ডার দিনের তুলনায় গরমের দিনে একটু বেশি ঝুল হয়। তো ভাবলাম যে ঝুলগুলো একটু পরিষ্কার করে নেই। একটা বেশি ঝুল হয়নি, হালকার মধ্যে হয়েছিল, তাই আর বেশিটা চেঞ্জ করলাম না। যেহেতু এটা একদিন হলো বিছিয়েছি, তাই এটার মধ্যেই রাখবো। শুধু একটু ভালো মতো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিব। আর সেই ফাঁকে কিন্তু একটু বিছানাটাও গুছিয়ে নেব, কেননা আমার বিছানাটা গোছানো হয়নি, শুধু মশারিটা তোলা হয়েছিল। আর কাঁথাটা এখনও ভাঁজ করা হয়নি, বালিশগুলো একটু গুছিয়ে রাখবো, ব্যাস এতটুকুই। আর আমি কিন্তু সবসময় নিজের ঘরটাকে এইভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে অনেক ভালোবাসি। আর এটা তোমরা দেখতেও অনেক ভালোবাসো। অ্যাকচুয়ালি না, টিনের ঘরটা যত্ন করতে অনেক সময় লাগে আর অনেক কষ্ট হয়, কেননা টিনের ঘরে খুব তাড়াতাড়ি ঝুল হয়, ধুলো হয়। তার মধ্যে নিচটা যেহেতু কাঁচা, এখন হালকা একটু ধুলোর হাত থেকে বাঁচলেও পুরোপুরি কিন্তু বাঁচিনি, কেননা প্রচুর ধুলো হয়। রাস্তার পাশে বাড়ি, সবাই যাওয়া আসা করে, গাড়ি ঘোড়া তো যাই, যার জন্য অনেকটাই ধুলো হয়। তো আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। কিছুদিন আগে না শখ করে এটা লাগিয়েছিলাম, তো ভাবলাম যে না আজকে একটু ঠিক করে রাখি। তারপর দেখলাম রাখাতে বেশ ভালো লাগছিল, তাই আর খোলা হয়নি। এটা আপাতত এভাবেই আছে। আর জানি না যে এটা কবে খোলা হবে। যেদিন খোলা হবে সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে এখন যেহেতু ভালো লাগছে, তো এখন আমি কিন্তু এভাবেই রেখে দিয়েছি। মাঝে মধ্যেই পড়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে সোনুমনু রয়েছে, তো ওদের অত্যাচারে একটু পড়ে টড়ে যাচ্ছে। তো আমি ঠিকঠাক করে রেখে দিচ্ছি, যতদিন পারবো এভাবে কিন্তু ঠিকঠাক করে রেখে দেবো। আর এটা আমি রেখেছিলাম শোকেসের উপরে। একদিন এখন এখানে ঘুমানো শুরু করেছে, তো রাতের বেলা এটা ফেলে দেয়, এমনভাবে ফেলে দেয় যে সমস্ত ফুল খুলে পড়ে যায়। তো সেটাকে ধুয়ে মুছে আবারও পরিষ্কার করে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এটা আমি এখন এখানেই রাখছি। আগে তো শোকেসের উপরে ছিল, ছোট শোকেসটার উপর, এখন এটাতে রাখছি। আর হিবিজিবি যে জিনিসগুলো আছে সেগুলো আমি পিছন দিকেই রাখছি, সামনে আর রাখছি না, সামনেটা পুরো ক্লিন রাখছি। আর ড্রেসিংয়ের উপরটা তো অনেক নোংরা হয়েছে। তো আমার একটা কমেন্ট মনে পড়লো আর কি, তোমরা বলেছিলে যে ভিডিওর মাঝখানে কমেন্টে রিপ্লাই দিতে, তো আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ড্রেসিং টেবিলটা নিয়ে আমাকে প্রায় কমেন্ট করা হয়, যেহেতু আমি ড্রেসিংয়ের ভিডিও যখনই দেই তখনই তোমরা বলো যে আমি কোথা থেকে নিয়েছি, তারপর পুরোটা দেখাতেই মেলাটা পেরিয়ে যাক, বের হয়ে গেলে আমি পুরোটাই দেখাবো তোমাদেরকে। তবে এটা তো আমি অনলাইন থেকে নিইনি, তো আমি এটার লিঙ্ক দিতে পারবো না, কেন কি
এটা আমি আমাদের যে স্থানীয় লোকাল দোকানগুলো থাকে বাজার, সেখান থেকে আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম। তোমাদেরকে আমি পুরো ডিজাইনটা দেখিয়ে দেবো। একদমই সিম্পল, মানে নিট অ্যান্ড ক্লিন থাকবে, কোনো হিবিজিবি নেই, আলমারি টু ড্রেসিং টেবিল মতো আর কি। আমি এখানে এত সুন্দরভাবে গুছিয়ে রাখছি, তবু আমাদের সোনুমনু এত অত্যাচার করছে যে ওগুলো পুরো এলটপালট হয়ে যাচ্ছে, মানে উলটপালট হয়ে একদম সমস্ত কিছু পড়ে যাচ্ছে। এর আগে একবার দেখেছিলাম, তো তারপর ভাবলাম যে না, এবার একটু অন্যরকম করে গোছানো যাক। মানে একটাই বড় টব রাখবো ফুলদানি, সেটা মাঝখানে, আর সাইড দিয়ে ছোটোগুলো রাখবো। আর খরগোশগুলো যেগুলো আছে সেগুলো পড়ে গেলে খুব একটা ভয় নেই, কেন ওগুলো ভাঙার চান্স থাকে না, ওগুলো তুলোর। তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, বাকি থাকলো ঘর ঝাড় দেওয়াটা। এত গরম লাগছিল, এদিকে লেট হয়ে যাচ্ছে পুজো দেওয়ার, তো ভাবলাম যে ওই কাজটা পরে করব, আমি স্নানটা করে পুজোটা আগে দিয়ে দিই। তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি ফুল তুলতে। আজকে তো অনেক ফুল হয়েছে, আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো পাশের বাড়িতে দিয়ে দেবো। ওরা চেয়েছিল, মাঝে মধ্যেই ফুল চায়, তো সবসময়ই বলে যে দিতে, কিন্তু ওরা সবসময় আসে না বলে আমারও আর গিয়ে দেওয়া হয় না। আসলে পরে হাতে দু একটা ফুল দেওয়া যেতেই পারে, কিন্তু সবসময় আর আসে না, ওরাও হয়তো ব্যস্ত থাকে। তো দেখো আমি কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে প্রচুর ফুল দিয়েছে, মানে প্রত্যেকটা ঠাকুরকে এত সুন্দরভাবে পুজো দিয়েও অনেক ফুল বেঁচে যায়। তো তারপর কিন্তু সেই ফুলগুলো আমি দিয়ে দিই। চেয়েছিল ফুল, তো জবা ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে, আর পুজো দেওয়ার পর দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি কিন্তু পুজো দেওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপর চলে এসেছি আমি আবারও কাজ করতে, কেননা আমার পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি। আর আজকে একটু মেলা যাওয়ার আছে মায়ের সঙ্গে, দেখা যাক যেতে পারবো কি না, কেননা ওই মেলাটা অনেকটাই রাত করে হয়, 10টা 9:30টার সময় গেলেও হয়ে যায়। মেলা যাব বলে মায়ের একটা কুর্তি, কেননা মা তো এখন শাড়ি পরতে পারবে না, তাই মায়ের একটা চুড়িদার বা কুর্তি ধুয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ভাঁজ করে রাখছি। এটা পরেই হয়তো মা যাবে, আর আমি তো চুড়িদার পরেই যাব। তো অনেকটা টাইম আছে হাতে, ভাবলাম যে এখন আর এলোমেলো করে রাখবো না, কারণ কি ধোয়া জামা কাপড়ের মধ্যে তো বিল্লিগুলো শুয়ে পড়ে, তাই সেটাকে ভাঁজ করে তুলে রাখছি। যেতে যেতে 7টা থেকে 8টা তো বেজেই যাবে, কেন মায়ের তো বেশিক্ষণ হাঁটতে পারবে না, একটু মেলাটা দেখেই চলে আসবো। আর তোমরা তো জানোই যে মা এখন যেখানেই যায় না কেন ডক্টর জুতো পরে যায়, তো সবসময় তো আর সেটা পরে মেলা যাওয়া সম্ভব নয়, আর অনেকটাই অসুবিধা হবে, তাই মায়ের জন্য আলাদা জুতো বের করে রাখছি, মানে সমস্ত কিছু রেডি করে রাখছি। আর আমার মা টমির জন্য একটা তোষক বানিয়েছে। তোমরা একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে একটা মানে শাড়ির মধ্যে দেওয়াতে ঠান্ডা লেগে যাবে আমাদের টমির। তোমরা তো দেখিয়েছিলে টমি কোথায় ঘুমোয়, তো মাকে বলেছিলাম, সেই কমেন্টটা মাকে দেখিয়েছি। তারপর না মা একটা টমির জন্য তোষক বানিয়েছে, মানে 3-4টে শাড়ি দিয়ে একদম সেলাই করে, যেন ওকে ঠান্ডা না লাগে। তারপর দেখছি ওর তোষকটার মধ্যে বেশ আরাম হয়ে গুদু হয়ে শুয়ে থেকে, আমার বেশ ভালো লাগে, তোমাদেরকে দেখাবো আজকে। আর ওটাতে পেয়েও এত খুশি, মানে নরম জিনিসটা। তো এখন আস্তে আস্তে না, মানে রাত্রেবেলা তো ওকেও ঠান্ডা লাগে, আর ঠান্ডার দিনে তো ওর জন্য আলাদা করে লেপ কাতা তো থাকবেই, মানে সোয়েটার পরানো হয়, ওকে প্রচুর ঠান্ডা লাগে, আর কাঁপে ঠান্ডার মধ্যে, যার জন্য আর কি তখন হবে। আর এখন তো গরমের দিন, এখন একটা পাতলা শাড়ির মধ্যে ওকে শোয়াতাম। তবু একজন বলেছিল, যেহেতু ওরা অবলা প্রাণী, ওরা কিছু বলতে পারে না, তো ঠান্ডা লাগলেও লাগতে পারে, আমি তো জানি না ওদের কখন ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডার দিনে যে ঠান্ডা লাগে সেটা তো সবাই জানে। তো মাকে বলাতে মা দেখছে একটা তোষক মতো বানিয়েছে, বেশ ভালো। তো দেখো আমি কিন্তু ঘরটা ভালো মতো ঝাড় দিয়ে নিলাম, আর এখন ড্রেসিং টেবিলগুলো মুছে নেব পরিষ্কার করে। সাদা জিনিস তো একটু বেশি যত্ন করতে হয়, নয়তো নোংরা হয়ে যাবে। আমার প্রায় 1.5 থেকে 2 বছর হতে চললো, এখনও পরিষ্কার আছে, নতুনের মতোই আছে। কোয়ালিটি নির্ভর করবে ওটার উপর, কিন্তু যত্নটা নির্ভর করবে আমার উপর। যতই ওটা মানে কোয়ালিটি হোক না কেন ভালো, আমি যদি যত্ন করে না রাখি জিনিসটা কিন্তু নোংরা হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, লাস্টিং খুবই কম দেবে। আমার ড্রেসিং টেবিল পুরো মোছা কমপ্লিট। এখন মুছছি ছোট শোকেসটা, এটাও মুছে নিচ্ছি, কেন কি এটাও পুরোটা কাচ দেওয়া, আর কাচ দেওয়াতে এই মাত্র ঘরটা ঝাড় দিলাম, প্রচুর ধুলিকণা ওখানে লেগে যায়, তো যার জন্য একটু মুছে কুছে নিচ্ছি। আর ঘরটা একটু গোছালাম, তো এগুলো না মুছলে খুব একটা ভালো লাগে না। তো চলো এবার আমি দেখাচ্ছি আমার ঘরের ফাইনাল লুক কীরকম হয়েছে মুছার পর, মানে পুরো পরিষ্কার করার পর। একদমই ডিপ ক্লিন করিনি, হালকা পাতলা টাচ আপ দিয়েছি, যতটুকু না করলেই নয়।
তবু আগের থেকে অনেক পরিষ্কার লাগছে, পুরো মানে ঝকঝকে লাগছে, ঝকঝকে তকতকে। আর পুরো কিন্তু মানে কি বলবো, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে আজকে আমার ঘরটা এই বেডশিটটা দেওয়াতে, কিন্তু আমি একদমই প্ল্যান করে দেইনি। আর এই সাইড থেকে ঘরটা দেখতে এরকমই লাগে। অনেকেই রুম টুর চেয়েছে, আমি কিন্তু ভিডিওর মাঝখানেই দেখিয়ে দিই আমার ঘরটা খুবই ছোট, সেরকম কিচ্ছু নেই দেখানোর, তাই রুম টুর দেওয়া হয় না। তারপর না তাড়াহুড়ো করে মেলার জন্য আমরা রেডি হয়ে বেরিয়েও পড়ি মেলাতে। আমি প্রথমত ভেবেছিলাম ভিডিও করব না, তারপরে কেন জানি না ঠাকুরের সামনে এসে আমার ক্যামেরাটা অন করতে ইচ্ছে করলো। পরেই তো আমি তোমাদেরকে একটু দর্শন করে দিলাম আমাদের মা মনসার অষ্টকালীন রূপ। তো এখানেই পুজো হয়েছে আর এখানে অনেকই বাতাসা দিয়েছে, তো আমরাও দিয়ে দিলাম বাতাসা। আর কেন জানি না এবার এমন টাইমে আমরা এসেছি, আমি মানে না চাওয়াতেই, কোনোবারও সেরকমভাবে প্রসাদ মেলেনি, তবে এবার আমার 2 জায়গা থেকে প্রসাদ মিলেছে। আমাদের এখানে যে বৃহন্নলারা আছে তারা পুজো করে, সেখান থেকেও আমি এবার প্রসাদ পেয়েছি। আর এখানে যে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় সেখান থেকেও কিন্তু আমি প্রসাদ পেয়েছি। তো এখানে ছিল মিষ্টি দই, সেটা আমি খেয়ে নিলাম। তারপরে বাড়ি চলে আসি। মেলা বাড়ি থেকে সেরকম কিচ্ছু কেনা হয়নি, মায়ের মানে মা থাকতে পারছিল না, তো আমরা কিন্তু চলে আসি। পুরো মেলাটাও আমাদের ঘোরা হয়নি, কোনো রকম একটু মেলাটা ঘুরেছি, তারপরে দর্শন করেছিলাম, চলে এসেছি। তারপর সেখান থেকে নিয়ে এসেছি, এগুলো আমি নাম জানি না, কিন্তু খেতে আমার ভীষণই ইচ্ছে করছিল, অন্য কিছু খেতে ইচ্ছে করেনি, তো এগুলো আমি নিয়েছি। এটারও নাম জানি না, মিষ্টির দোকানে থাকে আমি দেখেছিলাম, তো তারপরে এগুলো আনা হয়েছে। আমরা যেহেতু বাড়িতে 3 জন থাকি, তো 6টা আনা হয়েছে, তো আমি আনার সঙ্গে সঙ্গে একটু খেয়ে নিলাম, রাত্রে আর ভাত খাবো না। আর প্রসাদ নিয়ে এসেছি, খিচুড়ি প্রসাদ, সেটাও দিয়েছিল। তো ওখানে জল ছিল না বলে টোটোতে করে এসেছিলাম, হাতে করে নিয়ে এসেছি। তো এই যে বললাম যে আমাদের টমি তোষক পেয়ে দেখো কি আরাম, মানে ও কত খুশি, দেখো নরম তো পুরো, ও প্রচুর ওখানে আরাম পাচ্ছে আর মজা পাচ্ছে, এত মজা পাচ্ছে যে পুরো মানে একা একা খেলা করছে। ও তো ঢ্যাঁড়স একটা, ও বাইরে কোথাও যেতে পছন্দ করে না, কারোর সঙ্গে খুব একটা মিল নেই, তো একা একা এভাবে খেলা করে আর বিল্লিগুলোর সঙ্গে খেলা করে। আপাতত এখন তো বিল্লিগুলো নেই, তাই ও একা একাই কিন্তু খেলা করছিল। আর এই ভিডিওটা মা করে রেখেছে মায়ের ফোন থেকে। তো আমি এই ছিলাম না এখানে, জানি না আমি কি করছিলাম, তো মার ফোন থেকে করেছিল। ভাবলাম যে না, এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকেই আমাদের টমিকে অনেক ভালোবাসো, যার জন্য শুধু টমিকে নয়, সোনু মনুকেও তোমরা অনেক ভালোবাসো। তো মায়ের ভিডিওটা করে রেখেছিল যে ওর নরম নরম তোষক পেয়ে দেখো কত সুন্দর ঘুমোচ্ছিল, খেলা করছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।